আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর গদ্যাংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বিগত কয়েক বছরে এসেছে এবং সব থেকে এসএসসিতে আসা সুন্দর সুন্দর প্রশ্নগুলো এবং মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ারফুল প্রশ্নগুলো আজ এই ক্লাসে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে 1 নম্বরে প্রমোদ চৌধুরী কোন ছদ্মনামে পরিচিত ছিলেন? এর উত্তর হচ্ছে বীরবল। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রবন্ধ সংগ্রহ। প্রমোদ চৌধুরী কোন পত্রিকায় সম্পাদক ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে কোন ধারার রচয়িতা ছিলেন? প্রবন্ধ ধারার। বই পড়া প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব সম্পর্কে কী বলেছেন? লেখক বলেছেন বই পড়া মানুষের চিন্তা ও মননশীলতা বৃদ্ধি করে। প্রবন্ধে লেখক বই পড়ার অভ্যাস কীভাবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন? লেখক বলেছেন নিয়মিত ও মনোযোগ দিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রবন্ধে লেখক কোন ধরনের বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন? লেখক বলেছেন জ্ঞানমূলক ও শিক্ষামূলক বই পড়া উচিত। বই পড়া প্রবন্ধে লেখক বইয়ের সাথে সম্পর্কিত কোন উপমা ব্যবহার করেছেন? লেখক বলেছেন বই হলো মানুষের অমূল্য বন্ধু। প্রবন্ধে লেখক বই পড়ার মাধ্যমে কী লাভের কথা বলেছেন? লেখক বলেছেন বই পড়ার মাধ্যমে জ্ঞান বুদ্ধি ও মননশীলতা বৃদ্ধি পায়। বই পড়া প্রবন্ধে লেখক কোন বয়সের মানুষের বই পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন? লেখক বলেছেন সব বয়সের মানুষের বই পড়া উচিত। প্রবন্ধে লেখক বই পড়ার অভ্যাস কিভাবে শুরু করতে বলেছেন? লেখক বলেছেন ছোট বই দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় বই পড়া উচিত। বই পড়া প্রবন্ধে লেখক বইয়ের কোন গুণাবলী উল্লেখ করেছেন? লেখক বলেছেন বই হতে হবে সত্য ও সুন্দর ও কল্যাণকর। তো আগেই বলে রাখি আমি প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে অ্যানালাইসিস করে ভিডিওটি তৈরি করেছি। যেমন এটা চলছে বই পড়া অধ্যায়, এরপরে আরেকটা অধ্যায়, এভাবে করে আমি টোটাল 5টি মোস্ট ইম্পর্ট্যান্ট যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায় থেকে আমি আপনাদের সাজেস্ট করছি। তো তারপরে এতটুকু বলতে পারি এই প্রশ্ন বা এই ভিডিওটা দেখলে আপনি 100% পরীক্ষায় কমন পাবেন। প্রবন্ধে লেখক বই পড়ার অভ্যাসের অভাবকে কিভাবে বর্ণনা করেছেন? লেখক বলেছেন বই পড়ার অভাব মানে জ্ঞানের অভাব। বই পড়া প্রবন্ধে লেখক বইয়ের কোন ধরনের বিষয়বস্তু সম্পর্কে সতর্ক করেছেন? লেখক বলেছেন অশ্লীল ও অশিক্ষামূলক বই থেকে দূরে থাকতে হবে। প্রবন্ধে লেখক বই পড়ার মাধ্যমে মানুষের চরিত্র গঠনের কথা বলেছেন কি? হ্যাঁ, লেখক বলেছেন বই পড়ার মাধ্যমে মানুষের চরিত্র উন্নত হয়। বই পড়া প্রবন্ধে লেখক বইয়ের কোন দিকটি বেশি গুরুত্ব দিয়েছেন? লেখক বলেছেন বইয়ের বিষয়বস্তু ও শিক্ষামূলক দিক বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রবন্ধে লেখক বই পড়ার অভ্যাস কিভাবে সমাজে ছড়িয়ে দিতে বলেছেন? লেখক বলেছেন পাঠাগার স্থাপন ও বই বিতরণের মাধ্যমে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে হবে। বই পড়া প্রবন্ধে লেখক বইয়ের কোন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন? লেখক বলেছেন বই হতে হবে সহজবোধ্য ও আকর্ষণীয়। প্রবন্ধে লেখক বই পড়ার অভ্যাসের অভাবকে কিভাবে সমাজের জন্য ক্ষতিকর বলেছেন? লেখক বলেছেন বই পড়ার অভাব সমাজে অজ্ঞতা ও অশিক্ষার সৃষ্টি করে। বই পড়া প্রবন্ধে লেখক বই পড়ার মাধ্যমে কী ধরনের পরিবর্তন আশা করেছেন? লেখক বলেছেন বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তা ও মনোভাবের ইতিবাচক পরিবর্তন হবে। তো এরপরে আমরা দেখি সুভা গল্পের লেখককে। তো এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। সুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ। সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন? সুভা বোবা ছিল বলে সুভার মা তাকে
নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন এবং তার প্রতি বিরক্ত ছিলেন। সুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত? 3 বার। সুভা কখন নদীর তীরে এসে বসে? অবসর পেলে। সুভার প্রধান শখ কী ছিল? সরি, সুভার হবে না, এখানে হবে প্রতাপের। প্রতাপের প্রধান শখ কী ছিল? ছিপ ফেলে মাছ ধরা। সুভার মা সুভার প্রতি কিভাবে আচরণ করতেন? সুভার মা সুভার প্রতি অবহেলা ও বিরক্তি প্রদর্শন করতেন। সুভার হৃদয় কিসে ভরে গিয়েছিল? সুভার হৃদয় অশ্রু বাষ্পে ভরে গিয়েছিল। প্রতাপ সুভাকে কী নামে ডাকতেন? সুভার মনের অভাব কী দ্বারা পূর্ণ হয়েছিল? প্রকৃতি। সুভার মা সুভাকে কিভাবে দেখতেন? সুভার মা সুভাকে গর্ভের কলঙ্ক মনে করতেন। সুভার গ্রামের পরিবেশ কেমন ছিল? সুভার গ্রাম ছিল শান্ত, নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। সুভার মা সুভাকে কিভাবে শাস্তি দিতেন? সুভার মা সুভাকে শাস্তি দিতেন শারীরিকভাবে। সুভার মা সুভাকে কেন শাস্তি দিতেন? সুভার মা সুভাকে বোবা ও অক্ষম মনে করতেন, তাই তাকে শাস্তি দিতেন। সুভার মা সুভাকে কিভাবে ভালোবাসতেন? সুভার মা সুভাকে ভালোবাসতেন না, বরং অবহেলা করতেন। সুভার মা সুভাকে কিভাবে শাসন করতেন? সুভার মা সুভাকে কঠোরভাবে শাসন করতেন। সুভার মা সুভাকে কিভাবে প্রশংসা করতেন? সুভার মা সুভাকে কখনো প্রশংসা করতেন না। সুভার মা সুভাকে কিভাবে উপদেশ দিতেন? সুভার মা সুভাকে কখনো উপদেশ দিতেন না। সুভার মা সুভাকে কিভাবে সাহায্য করতেন? সুভার মা সুভাকে কখনো সাহায্য করতেন না। তো এগুলো বলার একটাই কারণ, তার কারণ হচ্ছে সুভার মা সুভাকে কখনোই দেখতে পেত না। এরপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের লেখক কে? মোহাম্মদ ওয়াজেদ আলী। মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় জন্মগ্রহণ করেন? সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন? অসহযোগ আন্দোলনে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মরুভাষ্যর গ্রন্থ থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা শহরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি? আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্রের নাম কি? কাসেম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কন্যার নাম কি? জাইনাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির বয়স কত ছিল? 40 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর প্রথম বাণী কী ছিল? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফার নাম কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম সমাজে কী পরিবর্তন আসে? খিলাফতের সূচনা হয় এবং ইসলাম ধর্ম বিস্তার ঘটে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কী ছিল? মানবতা, সহিষ্ণুতা, সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনা মুসলিম সমাজে বিশেষ গুরুত্ব বহন করে? হিজরত ও হুদায়বিয়া চুক্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন দিক মুসলিম সমাজের জন্য আদর্শ? তার চরিত্র, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলী। তো লাস্ট আরেকটা অধ্যায় রয়েছে, এটা আমরা শেষ করব। তো শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখক কে? মোতায়ের হোসেন চৌধুরী। মোতায়ের হোসেন চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন? কুমিল্লা। মোতায়ের হোসেন চৌধুরী কত সালে বাংলায় এমএ পাশ করেন? 1943 সালে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সংস্কৃতি কথা গ্রন্থ থেকে। মোতায়ের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? শিক্ষা পত্রিকার সঙ্গে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখক কী বিষয় আলোচনা করেছেন?
লেখক শিক্ষার মাধ্যমে মানবসত্তার বিকাশ ও মূল্যবোধের গুরুত্ব আলোচনা করেছেন। লেখক জীবসত্তা ও মানবসত্তার মধ্য দিয়ে কী পার্থক্য দেখিয়েছেন। জীবসত্তা শারীরিক প্রয়োজনীয়তা আর মানবসত্তা নৈতিক ও আত্মিক মূল্যবোধের প্রতিফলন। লেখক শিক্ষার আসল কাজ কী বলেছেন। লেখক বলেছেন শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞানদান নয়। লেখক জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার উপায় কী বলেছেন। লেখক বলেছেন জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার সে উপায় শিক্ষা। লেখক আত্মিক মৃত্যু বলতে কী বুঝিয়েছেন। লেখক আত্মিক মৃত্যু বলতে নৈতিক অধঃপতন ও মূল্যবোধের অবক্ষয় বুঝিয়েছেন। লেখক শিক্ষার মাধ্যমে কী অর্জন সম্ভব। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ ও চিন্তার স্বাধীনতা অর্জন সম্ভব। লেখক শিক্ষার মাধ্যমে কী ধরনের সমাজ গঠনের আশা করেছেন। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে ন্যায়পরায়ণ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠন সম্ভব। লেখক শিক্ষাকে কিভাবে মূল্যায়ন করেছেন। লেখক বলেছেন শিক্ষা শুধু জ্ঞান দানে সীমাবদ্ধ নয়, বরং এটি মূল্যবোধ ও মানবিকতা গঠনে সহায়ক। লেখক শিক্ষার মাধ্যমে কী ধরনের পরিবর্তন আশা করেছেন। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে মানুষের চিন্তাভাবনা ও আচরণে ইতিবাচক পরিবর্তন আশা করা যায়। লেখক শিক্ষার মাধ্যমে কী ধরনের মনোভাবের বিকাশ আশা করেছেন। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে সহিংসতা, ন্যায়পরায়ণতা ও মানবিক মনোভাবের বিকাশ আশা করা যায়। লেখক শিক্ষার মাধ্যমে কী ধরনের সম্পর্কের উন্নয়ন আশা করেছেন। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে মানুষের সম্পর্কের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি আশা করা যায়। লেখক শিক্ষার মাধ্যমে কী ধরনের আত্মবিশ্বাসের বিকাশ আশা করেছেন। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার বিকাশ আশা করা যায়। লেখক শিক্ষার মাধ্যমে কী ধরনের সৃজনশীলতার বিকাশ আশা করেছেন। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ আশা করা যায়। লেখক শিক্ষার মাধ্যমে কী ধরনের দায়িত্ববোধের বিকাশ আশা করেছেন। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতার বিকাশ আশা করা যায়। লেখক শিক্ষার মাধ্যমে কী ধরনের নৈতিকতার বিকাশ আশা করেছেন। লেখক বলেছেন শিক্ষার মাধ্যমে নৈতিকতা ও সৎ চিন্তার বিকাশ আশা করা যায়। তো এই ছিল আমাদের যে গদ্যগুলো, এই গদ্য পাঁচটার টোটাল সলিউশন, অর্থাৎ এই গদ্য পাঁচটা থেকে যে প্রশ্নগুলো আপনাদের আসতে পারে, তো সেই প্রশ্নগুলো দেখালাম। এখন এই ভিডিওর শেষে আপনারা কবিতা অংশ থেকে একটি ভিডিও পেয়ে যাবেন, যা এই যে 5টি কবিতা রয়েছে এই কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং যেগুলো টিকে আসবে সেগুলো আপনি পেয়ে যাবেন। আর একটা ভিডিও থাকবে উপন্যাস অংশ থেকে হুমায়ুন আহমেদের মাধ্যমে। তো আর 2টা যদি আপনি ভিডিও দেখেন তাহলে আপনার টোটাল 2026 সালের এসএসসি বাংলা প্রথম পত্রের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা বলবো, তো টোটাল 3টা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, 1 গদ্যাংশ থেকে অর্থাৎ গল্প থেকে, 2 কবিতা অংশ থেকে, আর 3 উপন্যাস থেকে। তো আমরা জানি 3টে পার্ট থেকেই টিক এবং সৃজনশীল আসবে, শুধুমাত্র 1971 যে উপন্যাসটি রয়েছে সেখান থেকে 2টি প্রশ্ন। তো আমি এতটুকু আশা করছি, আমি টোটাল যে 3টে ভিডিও করেছি এই 3টে ভিডিও থেকে আপনি 100% কমন পাবেন। তো এই ভিডিও শেষে কবিতা অংশ থেকে যে ভিডিওটি দেওয়া রয়েছে ওইটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।